আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিশনে। আমি আছি মশিউর নিশান। আজকে আমাদের এই ক্লাসে আমরা আলোচনা করব আপনাদের বাংলা যে প্রথম পত্র বইটা রয়েছে টেক্সট বুক, সেখানে যে কবিতা অংশ রয়েছে সেই কবিতা অংশের জীবন সঙ্গীত এই কবিতাটি লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো শুরুতেই আমি বলে দিতে চাই, যারা নতুন আমাদের ভিডিওটা দেখছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন, এবং যারা আপনারা পুরাতন আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের ভিডিওতে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই রয়েছে কবি পরিচিতি, তাই না? আর এখানে জীবন সঙ্গীত লেখা রয়েছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো আমরা কবি পরিচিতিতে একটু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু জানবো। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1838 সালের 17 এপ্রিল হুগলি জেলার গুলিচা রাজবল্লভাট গ্রামে জন্মগ্রহণ করেন। আপনারা সবসময় কবি বা যেকোনো লেখকের জন্মস্থান, জন্মসাল এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ প্রসন্ন কুমার সর্বাধিকারীর আশ্রয়ে তিনি ইংরেজি শেখেন। পরবর্তীকালে হিন্দু কলেজের সিনিয়র স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি সরকারি চাকরি, স্কুল শিক্ষকতা এবং পরিশেষে আইন ব্যবসায় নিয়োজিত ছিলেন। স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় তিনি বৃত্র সংহার নামক মহাকাব্য রচনা করেন। এছাড়া তার উল্লেখযোগ্য কাব্য চিন্তা তরঙ্গিনী, বীরবাহু, আশা কানন, ছায়াময়ী ইত্যাদি। 24শে মে 1903 সালে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন। এই ছিল তার সম্পর্কে পরিচিতি। সো এটা আপনারা বুঝতে পেরেছেন। নিচে কবিতা দেওয়া রয়েছে। কবিতা পড়ার আগে আমাদের একটু আসলে শব্দার্থ এবং টিকা পড়ে নেওয়া উচিত, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। দেখেন, কাতর স্বরে বলতে এখানে বোঝাচ্ছে দুর্বল কণ্ঠে, করুণভাবে। দ্বারা বলতে স্ত্রী, ব্যাহ্য দৃশ্যে বলতে বাহিরের যে জগৎ বা চাকচিক্যময় রূপ সেটাকে বোঝাচ্ছে। জীবাত্মা বলতে মানুষের আত্মা বোঝাচ্ছে। আত্মা যদিও অমর, কিন্তু মানুষের মৃত্যু অনিবার্য, কাজেই দেহ ছেড়ে আত্মা একদিন চলে যাবে। চিরকাল দেহকে আঁকড়ে থাকতে পারবে না। আচ্ছা, অনিত্য বলতে অস্থায়ী বা যা চিরকালের জন্য নয়। আকিঞ্চন বলতে চেষ্টা বা আকাঙ্ক্ষা। আশ বলতে আশা। ভবের বলতে জগতের, সংসারের। সমরাঙ্গনে মানে যুদ্ধক্ষেত্রে। বীর্যবান বলতে শক্তিবান বা শক্তিমান, শক্তি আছে যার। মহিমা বলতে গৌরব। প্রাতঃস্মরণীয় বলতে যাকে স্মরণ করা যায় আর কি, স্মরণ করার যোগ্য। ধ্বজা বলতে পতাকা। বরণীয় বলতে সম্মানের যোগ্য। হ্যাঁ? সংসারের সমরাঙ্গনে বলতে সংসারটাকে যুদ্ধের অঙ্গনের সাথে তুলনা করা হচ্ছে, তার জন্য এটা বলা হয়েছে। স্বপন বলতে রাতের স্বপ্নের মতো মিথ্যা বা অসার, অথবা আমরা স্বপ্ন বলতে পারি। আও যেন শৈবালের নীর। সো শৈবালের নীরের উপরে পানি যেমন ক্ষণস্থায়ী, একটু কিছুক্ষণের জন্য থাকে, এই জীবনের আমাদের মানব জীবনের যে আয়ু সেটার কথাও এটা বলা হয়েছে। তার সাথে একটা সামঞ্জস্যপূর্ণতা দেখানো হয়েছে। স্বীয় মানে কি নিজ বা আপন। পদাঙ্ক বলতে কোনো মহৎ ব্যক্তির কৃতকর্ম বা চরিত্র অথবা পদচিহ্ন। যশোদার, যশোদারে মানে হলো খ্যাতির দাড়ি। ওকে? তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের কবিতা শুরু করে দিই। আবারও বলছি, আপনারা যদি মনোযোগ দিয়ে কবিতাটা পড়েন বা শোনেন ভালো করে, তাহলে কিন্তু আপনাদের কোয়েশ্চেন, যেকোনো কোয়েশ্চেন এখান থেকে যদি আসে, আপনারা অনায়াসে বুঝিয়ে লিখে দিতে পারবেন। আর যদি সিরিয়াস না হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্যই এটা অসুবিধার কারণ হবে। আর শুধু সময়টা নষ্ট হবে। সো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি শুরুতে লেখা রয়েছে, বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন। সো এখানে কবি আমাদেরকে বা মানব জাতিকে বলছেন, একটা আহ্বান জানাচ্ছেন যে আমরা যেন কাতর স্বরে, দুর্বল কণ্ঠে, যেমন একটা হতাশাজনক কণ্ঠে বা সুরে যেন আমরা না বলি, কি বলি? বৃথা জন্ম এই সংসারে। আমার জন্মটাই এই সংসারে বা এই পৃথিবীতে শুধু হয়েছে, ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আমার জীবনে কোনো সফলতা নাই। আমি কেন জন্মগ্রহণ করলাম? আমি কি পেলাম জীবনে? এইভাবে যে আমি একটা নেগেটিভ চিন্তাভাবনা করি, এই কা ক চিন্তাভাবনা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, এবং এই চিন্তাভাবনার ফলে আমরা যে ধরনের কথা বলে থাকি, হতাশামূলক কথা, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এবং পরের লাইনেটা কি বলেছে দেখেন, "এ জীবন নিশার স্বপন।" আমাদের অনেকে আবার এটাও মনে করে থাকি, স্বপন বা স্বপ্ন রাতের বেলা যেটা আমরা দেখি, নিশা বলতে রাত বোঝাচ্ছে এখানে। সো রাতের বেলার যে স্বপ্নটা, সেটা তো স্বপ্নই দেখা হয়। সেটা কি আমরা কখনো বাস্তবে পেয়ে যাই? না, সেটা কিন্তু স্বপ্ন দেখি। অনেকটা বাস্তবের মতো মনে হয়। পরে যখন ঘুম ভেঙে যায়, তখন দেখি যে না, এটা আসলে স্বপ্ন ছিল, এটা আমি বাস্তবে পাই নাই। তো অনেকেই এটা মনে করে যে আমার এই জীবনটা তো একটা স্বপ্নের মতো। এখানে কোনো কিছুই আমি পাবো না। শুধু চিন্তা করি, ভাবনা করি, কিন্তু আমার জীবনে তো আমি কিছুই পেলাম না। এই যে হতাশামূলক ব্যাপারটা, এটা থেকে বেরিয়ে আসতে বলছে, হ্যাঁ? তারপরে কি বলছে? "দ্বারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার, বলে জীব করুণা ক্রন্দন।" তারপরে আমরা আরো অনেক সময় এটা কিন্তু ভেবে থাকি যে আমাদের পরিবার-পরিজন যারা রয়েছে, স্ত্রী, সন্তান, তারা কে কার জন্য আমরা এখানে এসেছি? আদৌ কি আমরা প্রত্যেকের জন্য কিনা? বিভিন্ন ধরনের চিন্তাভাবনা হয়ে থাকে। হ্যাঁ, এই চিন্তাভাবনা থেকে কিন্তু আমরা মানুষ অনেক সময় এটা ভেবে থাকি যে আমার এই জীবনটা বৃথা। আমি এখানে শুধু পৃথিবীতে এসেছি। আমার কোনো কাজ নাই, এবং আমার জীবনের সফলতার বলতে কিছু নাই। আমি ব্যর্থ একজন মানুষ। এরকম। আরো একটা ব্যাখ্যা এখানে দেওয়া যেতে পারে যে অনেক সময় আমরা দেখে থাকবো যে আমাদের পরিবার-পরিজন, তাদের কথা ভেবে কিন্তু আমরা অনেক সময় জীবনের এমন কোনো ডিসিশন নিয়ে ফেলি, যেটার মাধ্যমে আমাদের সফলতার দ্বারপ্রান্তে আমরা পৌঁছাতে পারি, এবং তখন কিন্তু আমরা পরিবার সমেত বা পরিবার সহ কিন্তু আমরা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাই। আবার অনেক সময় এরকম হয় যে পরিবারকে বাদ দিয়ে আমরা এমন ডিসিশন নিয়ে ফেলি, যে ডিসিশনের মাধ্যমে কিন্তু আমরা ব্যর্থতার মুখে পড়ে যাই, এবং যদিও বা আমরা সফল হয়েও যাই, তখনও কিন্তু আমাদেরকে সেই সফলতার যে টেস্ট, যে স্বাদ, সেটা কিন্তু আমরা পাই না। কেন? আমরা পরিবারকে এখানে বাদ দিয়ে রেখেছি। পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই। সো এই ২ টা ব্যাখ্যা আমরা এখানে ইউজ করতে পারি। কোনো অসুবিধা হবে না বলে আশা করছি। তারপরে দেখেন, মানব জনম সার এমন পাবে না আর। সার বলতে এখানে বোঝাচ্ছে সারবস্তু বা মূল
মূল যে বিষয়টা। তো মানব জীবনটা আসলে এটা অনেক মূল্যবান বিষয়, হ্যাঁ? এমন পাবেন আর আমরা পৃথিবীতে তো একবারই আসছি। আমরা কি আবার আসতে পারবো? না, পারবো না। এই কথাটা এখানে বলেছে, "বাহ্য দৃশ্যে ভুলো না রে মন।" এই যে পৃথিবীর চাকচিক্যময় অবস্থা, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সফলতার যে গালগল্প আমরা শুনতে পাই, অনেকের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এগুলো দেখে আমরা নিজেরা স্বপ্ন দেখা শুরু করে দিই এবং আমাদের যদি সেটা না হয় তখন আমরা নিজেদেরকে ব্যর্থ হিসেবে কি মনে করার চেষ্টা করি যে, "না, আমরা ব্যর্থ। আমাদের জীবনে তো কিছুই হয় না। আমার তো একটা বাড়ি হয় না, আমার তো একটা গাড়ি হয় নাই।" এই যে ব্যাপারটা, আমার অনেক বেশি টাকা হয় নাই, এগুলো নিয়ে যখন আপনি হতাশার মধ্যে থাকবেন, তখন কিন্তু আপনি আপনার এই যে জীবনটা যে মূল্যবান, এই জীবনের মূল্য বুঝতে পারবেন না। ঠিক আছে? তো সেই কথাই এখানে বলেছে যে, "এইসব নিয়ে আ মানে মানুষ তোমরা ভুলে যেও না বা এগুলা নিয়ে তোমরা আসলে মজে যেও না। এগুলা নিয়ে তোমরা আসলে নিজেদেরকে বিচার করো না।" হ্যাঁ? তারপরে দেখেন, "করো যত্ন হবে জয় বা করো যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়। ওহে জীব করো আকিঞ্চন বা করো আকিঞ্চন বা করো আকিঞ্চন।" হ্যাঁ? এখানে দেখেন আ যত্ন করতে বলছে। কিসের? আপনার জীবনের কিন্তু যত্ন করতে বলছে। আপনি যে জীবনটা পেয়েছেন, পৃথিবীতে এসেছেন, আপনার জীবনটা অবশ্যই শুধু তৈরি করা হয় নাই। মানুষ কিন্তু সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। সো এইখানে কেন আপনাকে পাঠানো হয়েছে এটা আপনাকে বুঝতে হবে। আপনার বুদ্ধি আছে, বিবেক আছে, আপনি কাজ করতে পারেন, আপনার শক্তি সামর্থ্য আছে। সো এগুলা দিয়ে আপনাকে ভেবে দেখতে হবে যে আপনি কোন কাজে বেশি পারদর্শী, সেই দিকে কিন্তু আপনাকে আগায় যাইতে হবে। এবং তারপরে দেখেন জীবাত্মা। জীবাত্মা বলতে কি? আত্মা যেটা, হ্যাঁ? আমাদের দেহ আছে এবং আত্মা রয়েছে। অনিত্য বলতে বোঝায় ক্ষণস্থায়ী। তাহলে অনিত্য নয় মানে কি? অক্ষণস্থায়ী বা যেটা হচ্ছে আ আ কি বলবো? মানে আ ক্ষণস্থায়ী নয় যেটাকে আসলে এক কথায় এটা বোঝানোর চেষ্টা করতেছে। ওকে? তাহলে জীবাত্মা কিন্তু ক্ষণস্থায়ী নয়। আপনার জীবনটা কিন্তু এখান থেকে কি হয়ে যাবে? আপনি মারা যাচ্ছেন, মারা যাওয়ার পর কিন্তু আপনার আত্মা চলে যাচ্ছে। কিন্তু আপনার দেহটা পড়ে থাকছে। তো আত্মা কিন্তু এখানে ক্ষণস্থায়ী হলো না। আত্মা কিন্তু রয়ে গেল। হ্যাঁ? ঠিক আছে? তাহলে এটা তো আপনারা বুঝতে পারলেন। ওহে জীব করো আকিঞ্চন। আকিঞ্চন মানে কি? চেষ্টা। সো আপনার এই যে জীবনে আপনি সফলতা আনার জন্য, আপনার এই আত্মাটাকে আপনি সমৃদ্ধ করার জন্য আপনাকে চেষ্টা করে যাইতে হবে। ঠিক আছে? সবসময় চেষ্টা করতে হবে। সফলতার দিকে এগিয়ে যাইতে হবে। আপনার জীবনে যে রিজিকের ব্যাপার রয়েছে সেটাকে আপনাকে খোঁজ করতে হবে। এভাবে আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে। তারপরের লাইনগুলোতে যদি আসি, করুণা সুখের আশ, পড়ো না দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। মানে সবসময় যে আমরা সুখের যে একটা চিন্তাভাবনা করে থাকি, সুখের আশা করে থাকি, প্রত্যাশায় মজে থাকি যে আমার জীবনে এটা হবে। সুখ শান্তিতে আমি ভরপুর জীবন লাইফ আ আ মানে আ কি করব? লিড করব। এই ব্যাপারটা থেকে আপনাকে আসলে ফিরে আসতে হবে। পুরোনা দুঃখের ফাঁস এবং আপনি যে দুঃখ দুর্দশার মধ্যে আ আ ঢুকে থাকবেন, সবসময় নিজেকে ব্যর্থ মনে করবেন। আপনার নিজের জীবন সম্পর্কে আপনি মানে কি বলবো? আ সবসময় যে একটা নেগেটিভ চিন্তাভাবনা করবেন, নিজেকে নিয়ে কখনোই আপনি আশাবাদী কোনো ব্যাপার নিয়ে নিজের ভেতরে থাকবেন না। এই কথাটা থেকেও আপনাকে কিন্তু দূরে থাকতে বলছে, বিরত থাকতে বলেছে। পুরোনা দুঃখের ফাঁস। এগুলো করার মাধ্যমে কি আপনি কি শুধু নিজেই একটা দুঃখ দুর্দশা এই জর্জরিত একটা ফাঁস আপনি গলার ভিতরে পড়ে নিচ্ছেন। এটা বোঝানোর চেষ্টা করছে। জীবনের উদ্দেশ্য তা নয়। জীবনের উদ্দেশ্য কিন্তু এটা নয়। হ্যাঁ? মানে আপনি অনেক বেশি সুখের আশায় আপনি যে বিভোর হয়ে থাকবেন এটাও নয়। আবার সবসময় যে নিজেকে ব্যর্থ বলে দুঃখের মধ্যে থাকবেন এটাও নয়। কারণ এই ২ টা জিনিসই জীবনের উদ্দেশ্য নয়। ঠিক আছে? আপনার জীবন অনুযায়ী আপনাকে সামনের দিকে এগিয়ে যাইতে হবে। হ্যাঁ? ওকে। তারপরে কি? সংসারী সাজো, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। তো সংসারই সাজতে বলেছে। সংসার বলতে কি? আপনার পার্সোনাল সংসার হতে পারে অথবা পৃথিবীর কথা বলা হচ্ছে। পৃথিবীতে যেভাবে মানুষ জীবনযাপন করে বা মানুষের যে আপনি ধরেন একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন, সেই পরিবারের মানুষের যে জীবনধারা, সেইভাবে আপনি চলার চেষ্টা করুন এবং ধীরে নিজের উন্নতি সাধন করার চেষ্টা করুন। এর মাধ্যমে কিন্তু আপনি সংসারী সাজলেন, হ্যাঁ? আপনার জীবনধারা একরকম বাট আপনি চলার চেষ্টা করতেছেন অন্য কারোর জীবনধারার মতো করে, যেটা আপনার লাইফস্টাইলটা কখনোই তার সাথে ফিট হচ্ছে না। আবার সেই লাইফস্টাইল চালাতে যেয়ে আপনার পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে, এটা কখনো করা যাবে না। তাহলে এটা করলে কি আপনি সংসারী হলেন না, হ্যাঁ? সো আপনাকে সংসারের মতো করে থাকতে হবে। প্লাস করো নিত্য নিজ কাজ এবং আপনার নিজের কাজটা প্রতিদিন করতে হবে, নিয়মিতভাবে করতে হবে। কাজে অবহেলা করা যাবে না। তারপরে কি বলছে? ভবের উন্নতি যাতে হয় এবং এর মাধ্যমে আপনি যেমন সফলতা পাবেন প্লাস আপনার পাশাপাশি এই পৃথিবী, ভব বলতে এখানে পৃথিবী বোঝাচ্ছে। এই পৃথিবীরও কিন্তু উন্নতি হবে। আবার আরো একটা ব্যাখ্যা করা যায়, আপনার কোনো করা ভালো কাজে আপনি যখন কোনো কাজ করছেন, প্রত্যেকের জন্য আপনি ভালোটা চান। প্রত্যেকের জন্য আপনি আ আ আ ভালোভাবে দোয়া করুন তাদের জন্য, তারা যেন সামনে সফলতা পায় সেজন্য তাদের উপকার করার চেষ্টা করুন। এবং এর মাধ্যমে কি করলেন? আপনি মানুষের উপকার করলেন, পাশাপাশি আপনি কিন্তু পৃথিবীরই উপকার করে ফেলছেন। সো এই ২ টা ব্যাখ্যার মধ্যেও আমরা আসতে পারি। এরপরে দেখেন, দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির। এখানে বলছে দিন এবং মানে সময়ের কথা বলা হচ্ছে। দিন চলে যাচ্ছে। দিন কি থেমে থাকছে কারো জন্য? না। সময় কিন্তু কারো জন্য থেমে থাকে না। সময় কিন্তু চলতে থাকে এবং সময়টা কিন্তু কারোর জন্যই স্পেসিফিক ভাবে আমার জন্য একরকমভাবে সময় চলবে, আপনার জন্য একরকমভাবে সময় চলবে, এরকম কিন্তু নয়। সবার জন্য একই রকম, একইভাবে কিন্তু চলতে থাকবে। বেগে ধায় মানে খুব দ্রুত বেগে কিন্তু এটা চলতে থাকে আমাদের সময়টা, হ্যাঁ? প্রত্যেকের জীবনে। নাহি রহে স্থির। এটা কিন্তু স্থির থাকে না, থেমে থাকে না। ওকে? তারপরে কি বলছে? সহায় সম্পদ বল, সকলে ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর। সো এখানে সহায় সম্পদ বল
যখন আপনার যে সম্পদ রয়েছে, আপনার ধরেন যে আপনি সফল হয়েছেন, সফল ব্যক্তিত্ব, আপনার জীবনে অনেক প্রাপ্তি রয়েছে, সেগুলো কি হয়? সকলে ঘুচায় কাল। এই সবগুলোই কিন্তু সময়ের একটা পরিবর্তন ঘটায়, তাই না? সময়ের পরিবর্তনের সাথে, সাথে কিন্তু আপনার জীবনে সফলতা আসে। আবার আপনি ব্যর্থতার মুখে পড়তে পারেন। আবার আপনার জীবনে ভালো কিছু হইতে পারে, দুঃখও আসতে পারে। এই যে বিভিন্ন কিছু কিন্তু এই আপনার সম্পদের উপর নির্ভর করে অথবা আপনার সফলতার উপর নির্ভর করে আস্তে, আস্তে এগিয়ে যেতে থাকে। কখনো সেটা থেমে যায় বা একদম আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। আবার কখনো আপনি দুঃখ দুর্দশায় পড়তে পারেন। সেটা একটা। আরেকটা কি হলো? আয়ু যেন শৈবালের নীড়। এইভাবেই কিন্তু আমাদের জীবনটা চলতে থাকবে, তাই না? এই দুঃখ, বেদনা, সুখ, শান্তি এগুলো নিয়ে কিন্তু জীবন চলতে থাকে এবং আয়ু যেন শৈবালের নীড়। আমরা যে আয়ু বলতে এখানে বোঝাচ্ছে আমাদের জীবনটা যতক্ষণ আমরা বেঁচে আছি, এটা হলো শৈবালের নীড়ের মতো। মানে খুবই ক্ষণস্থায়ী। শৈবালের উপরে যদি আপনি একটু পানি দেন, পানির যে ড্রপসটা ওখানে থাকবে, ওই ড্রপটা কতক্ষণ থাকবে বলেন? খুব ক্ষণস্থায়ী না, যেকোনো টাইমে পড়ে যেতে পারে। সো এইখানে কবি আমাদের জীবনটাকে সেই শৈবালের উপরে এক ড্রপ পানির সাথে তুলনা করছেন যে খুবই ক্ষণস্থায়ী, এটা বোঝানোর জন্য। ওকে? তারপর দেখেন সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে। মানে সংসারকে এখানে যুদ্ধের ক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে বা যুদ্ধের সাথে তুলনা করা হয়েছে এবং আপনি যেহেতু সংসারের ভেতরে রয়েছেন, তাহলে আপনি কি সংসার সমরাঙ্গনে, সংসারের যুদ্ধক্ষেত্রে রয়েছেন এবং সেখানে কি করবেন আপনি? যুদ্ধ করো দৃঢ়পণে। আপনার ভেতরে দৃঢ়তা থাকতে হবে, আপনার ভেতরে সংকল্প থাকতে হবে, হ্যাঁ? যে আমি সামনের দিকে এগিয়ে যাবো, আমার জীবনে যত বাধা বিপত্তি আসুক আমি সেটা পার করে নিয়ে যাবো। এই দৃঢ় সংকল্প নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যাইতে হবে। ভয়ে ভীত হইও না মানব, এবং আপনাকে ভয় পাওয়া যাবে না। কবি এখানে বলেছে আপনি ভয়ে ভীত হবেন না। অনেক দুঃখ দুর্দশা বাধা বিপত্তি আসতে পারে, সেগুলোতে ভয় পাবেন না। সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। করযুদ্ধ বীর্যবান, যাই যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। করযুদ্ধ বীর্যবান বলতে এখানে বোঝাচ্ছে শক্তিশালী। আপনি যে একজন শক্তিশালী ব্যক্তি, তো সেইভাবে আপনি নিজেকে শক্তিশালী মনে করে সামনের দিকে এগিয়ে যান এবং যুদ্ধ করতে থাকেন আপনার জীবন সংসারে। যাই যাবে যাক প্রাণ। যদি এর ফলে আপনার জীবনে মানে জীবনটা চলেও যায়, আমরা যদি সোজা সাপটা এখানে ধরি যে যাই যাবে যাক প্রাণ, মানে আপনার জীবন চলে যাচ্ছে বা আপনি মারাও যাচ্ছেন, এই কথা সোজাভাবে ধরা যায়। আর এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে ব্যাখ্যা করতে যাই, তাহলে আমরা বলব যে আপনার জীবনে যে মূল্যবান সময়টুকু পার হয়ে যাচ্ছে, যে জীবন যুদ্ধে আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, যে আমাদের যৌবনকাল, যুবক বয়স, এই ব্যাপারটা যখন আমরা আমাদের পরিবার থাকে, সন্তান-সন্ততি, স্ত্রী থাকে এবং আরো যারা পরিবারের সংশ্লিষ্ট তারা থাকে, তাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, পুরো পরিবারকে চালাতে হয়। তো এগুলো করতে যেয়ে কিন্তু আপনার যে জীবনের মূল্যবান সময়টুকু, সেটাও কিন্তু আপনি ব্যয় করে দেন। তো সেটাও যদি চলে যায়, ব্যয় হয়ে যায়, যাক কোনো অসুবিধা নাই। মনে রাখবেন মহিমাই জগতে দুর্লভ। আপনার মানে আপনি তো সারা জীবন বেঁচে থাকবেন না। কিন্তু আপনি যে কাজ করে যাচ্ছেন, যে কর্ম করে যাচ্ছেন, সেই কর্ম একটা সময় আপনাকে বেঁচিয়ে মানে বাঁচিয়ে রাখবে আরকি পৃথিবীতে। ঠিক আছে? আমরা দেখেছি বিভিন্ন আ যারা মহৎ ব্যক্তিত্ব রয়েছেন, তারা কিন্তু এখন বেঁচে নাই। কিন্তু তাদের যে বিভিন্ন কাজকর্ম রয়েছে, তার মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে স্মরণ করতে পারি, তাদেরকে মনে রেখেছি। এখনো যে আমরা এই কবিতাটাই পড়ছি, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি তো এখন বেঁচে নাই। কিন্তু তার এই কবিতাটা অবশ্যই অনেক ভালো একটা কবিতা এবং মানুষকে অনুপ্রেরণা যোগায়, মানুষকে জীবনের অর্থ বোঝাইতে হেল্প করে। তার জন্য কিন্তু আমরা এটা পড়ছি এবং তার নামটা কিন্তু আমরা মনে রেখেছি। সো তিনি কিন্তু তার মহিমা তিনি জগতে কিন্তু রেখে যাইতে পারছেন। হ্যাঁ? তার জন্য কিন্তু এটা আমরা বুঝতে পারছি। সো এই মহিমা এটা কিন্তু খুবই দুর্লভ। সবাই কিন্তু এরকম নিজেকে মহিমান্বিত করতে পারে না। নিজেকে পৃথিবীতে মানে নিজের কর্মের দ্বারা সবার কাছে পরিচিত হয়ে থাকতে পারে না। সো এটা খুবই দুর্লভ, খুবই অল্প দেখা যায়। তো আপনাকে সেই অল্প জনের ভেতরে একজন হতে হবে। এই কথাটা এখানে কবি আপনাকে উৎসাহিত করছেন এটা বলে। ওকে? তারপরে মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে ভবিষ্যতে করুণা নির্ভর। মনোহর মূর্তি হেরে, হেরে মানে এখানে দেখার কথা বলতেছে। মনোহর মূর্তি এখানে বোঝাচ্ছি যে আমাদের যে এই একই কথা শুরুর দিকে একটা লাইন পেয়েছিলাম যে চাকচিক্যময় জাঁকজমকপূর্ণ জীবন ব্যবস্থা, জীবনধারা, অন্যের যে সফলতা, এগুলা দেখে ওহে জীব অন্ধকারে, তুমি মানে আমাদেরকে বলতেছে মানব জাতিকে, তোমরা যে অন্ধকারে কি করবা না, ভবিষ্যৎ করুণা নির্ভর, ভবিষ্যতে করুণা নির্ভর। তুমি অন্যেরটা দেখে, অন্যের সফলতা দেখে তুমি বলছো হ্যাঁ সেও সফল হয়েছে, আমিও সফল হয়ে যাবো, আমি সামনের দিকে এগিয়ে যাবো, সে যেটা করে সফল হয়েছে আমি সেটা করবো। সে ধরেন এখন আমি এখানে বলতে পারি সে একটা মুদিখানার দোকান দিয়েছে, মুদিখানার দোকান দিয়ে সে খুবই সফলতা লাভ করেছে। আপনি এখন বললেন আমি এখন মুদিখানার দোকান দেবো, কিন্তু আপনি সফলতা পেলেন না, তখন কি হবে? আপনি বলবেন যে এই মুদিখানার দোকান বা এই ব্যবসাটাই খারাপ? না। তাহলে প্রত্যেকের সফলতা আলাদা আলাদা স্থান থাকতে পারে, আলাদা আলাদা ক্ষেত্র থাকতে পারে। তো অন্যের সফলতার দিকে তাকিয়ে থেকে আপনি মানে অন্ধভাবে সামনের দিকে এগিয়ে যাবেন এবং মনে করবেন যে আমার ভবিষ্যৎটা সামনে একদম উজ্জ্বল, খুব সুন্দর, আমি ওখানে সফলতা অর্জন করব, তিনি করেছেন ওই সেক্টরে ওই একটা কাজ করে আমিও পারবো, এইটা করতে আপনাকে বারণ করেছে। ঠিক আছে? তারপরে দেখেন অতীত সুখের দিনে পুনঃ আর ডেকে এনে চিন্তা করে হইও না কাতর। আবার আমরা অনেক সময় দেখব যে আমাদের অনেকেই এরকম হতাশায় থেকে কি বলে যে আগের দিনগুলো আমার খুব ভালো কেটেছে। ছোটবেলায় আমি কত মজা করে দিন কাটিয়েছি। বাবা-মা আমাদেরকে দেখাশোনা করেছেন। এই যে অতীতের এগুলো কিন্তু সুখের স্মৃতি, তাই না? আপনার স্কুল জীবনের স্মৃতি, আপনার এমনি বন্ধু-বান্ধবদের সাথে খেলাধুলা করার স্মৃতি, বিভিন্ন ধরনের স্মৃতি রয়েছে, বেড়াতে যাওয়ার স্মৃতি। তো এগুলো কিন্তু অনেক সুখের স্মৃতি। এই সুখের স্মৃতিগুলো ডেকে এনে ধরেন আপনি এখন খুবই হতাশার মধ্যে আছেন। এখন আপনি সুখের স্মৃতি ডেকে এনে এখনকার সময়ের সাথে ওই আগের অতীতের এই কথাটার আপনি একটা কম্প্যারিজন করছেন। সো এইটা করা থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং এটা নিয়ে আপনি যদি কাতর হয়ে পড়েন, হায় হায় কি হইলো আমার জীবনে, আমি কিছুই করতে পারলাম না, আগের জীবনটা কত সুন্দর ছিল, এরকম করা যাবে না। ঠিক আছে? কবি এটাই বোঝানোর চেষ্টা করছে। ওকে? তারপরে যদি আমরা আসি তাহলে এখানে দেখব মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন
হয়েছেন প্রাতঃস্মরণীয়। মহাজ্ঞানী মহাজন বলতে যারা এই যে অবিস্মরণীয় যে কাজকর্মগুলো করেছেন, আ মহৎ ব্যক্তিত্ব রয়েছেন তাদের কথা বলা হচ্ছে। তারা যেই পথ ধরে এগিয়েছেন, যেভাবে তাদের জীবন লিড করেছেন, যেই কথাগুলো আমাদেরকে বলেছেন, জীবন নিয়ে যেভাবে চিন্তা করতে বলেছেন, সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে হয়েছে প্রাতঃস্মরণীয় এবং সেই পথে চলে কিন্তু তারা এখন আমাদের সবার আ আ মানে আমরা তাদেরকে স্মরণ করি, তাদেরকে আমরা মনে রাখি। ঠিক আছে? এরকম একটা অবস্থানে তারা পৌঁছেছেন। এই ব্যাপারে আমাদেরকে আগে জানতে হবে। তারপরে কি করতে হবে? সেই পথ লক্ষ্য করে তখন সেই পথটা যখন আমরা জানলাম যে কিভাবে কি করতে হয়, কিভাবে আমরা মহৎ হইতে পারবো বা মহাজ্ঞানী মহাজনদের সেই প্রাতঃস্মরণীয় হওয়ার যে ব্যাপারটা সেটাও আমরা নিজেদের ভেতরে আনতে পারবো, নিজেরাও হইতে পারবো। সেটা জানার পর সেই লক্ষ্য ধরে আমাদেরকে এগিয়ে যাইতে হবে স্বীয় কীর্তি ধ্বজা ধরে এবং আমার জীবনের যে করে যাওয়া যে কর্মগুলো সেগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাইতে হবে। ধ্বজা বলতে এখানে পতাকা বোঝাচ্ছে। ঠিক আছে? আমার এই যে কাজকর্মের এই পতাকাটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাইতে হবে। আমরাও তারপরে দেখেন কি লেখা আছে? আমরাও হব বরণীয় এবং আমাদেরকেও নিজেদেরকে বরণীয় করার জন্য, তাদের মতো স্মরণীয় করার জন্য চেষ্টা করে যাইতে হবে। ওকে? সো তারপরে এখানে দেখেন সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর। আমাদের জীবনটাকে এখানে সাগর তীরের সাথে তুলনা করা হচ্ছে। আমাদের যুদ্ধের সময় আমরা যুদ্ধের জীবন যুদ্ধে আমরা কি করব? পদাঙ্ক অঙ্কিত করে রেখে যাব বা আমরা আমাদের যে কোন পথে এগিয়ে আমরা সফলতার দ্বারপ্রান্তে আসলাম সেই বিষয়গুলো আমরা রেখে যাব, সেগুলো চিহ্ন হিসেবে রেখে যাব এবং আমরাও হব হে অমর এবং এর মাধ্যমে আমরা নিজেদেরকে অমরত্ব দান করতে পারি। আমরা তো মারা যাব, আমাদের কীর্তি আমাদেরকে অমরত্ব দান করে দিবে। এটা বোঝানোর চেষ্টা করছে যাতে আমাদের পৃথিবীতে সবাই মনে রাখে। সেই চিহ্ন লক্ষ্য করে যখন আমরা এই চিহ্নটা রেখে যাব, সেই চিহ্নটাকে আবার লক্ষ্য করে বা সেটাকে ধরে অন্য কোনো পরে আরো ব্যক্তিত্ব যারা আমাদের পরবর্তীতে আসতেছে, যারা নতুন জেনারেশন আসছে তারা কি করবে? যশোদ্বারে আসিবে সত্য। যশোদ্বারে বলতে এখানে যে সফলতার দ্বার প্রান্তে এটার কথা বলা হয়েছে। তারাও জীবনে সফলতা পাবে, আমাদের মতো তারাও জীবনে সফল হবে। এবার দেখেন শেষের ৪ লাইন, করুণা মানবগণ বৃথা ক্ষয় এই জীবন সংসার সমরাঙ্গন মাঝে। মানব জাতিকে কবি বলতেছেন যে তোমরা তোমাদের যে জীবনটা এটাকে বৃথায় ক্ষয় করে দিও না, বৃথায় শেষ করে দিও না। মানে কোনো কাজকর্ম করছো না কিন্তু শুধু তোমার জীবনটা পার হয়ে যাচ্ছে। কি করতে? সংসার সমরাঙ্গন মাঝে। এই যে জীবন যুদ্ধ রয়েছে, সংসার যুদ্ধের মধ্যে যুদ্ধক্ষেত্রে তোমার জীবনটাতে তুমি যে কাজটা করা উচিত ছিল সেই কাজ না করে তুমি বৃথায় তোমার জীবনটা পার করে দিচ্ছ। এটা করো না। সংকল্প করেছ যাহা সাধন করহ তাহা রত হয়ে নিজ কাজে এবং তোমাকে একটা অবশ্যই সংকল্প রাখতে হবে। তুমি যে উদ্দেশ্য নিয়ে চলছো, তোমার জীবনের একটা উদ্দেশ্য থাকতে হবে যে আমি এটা করতে চাই। সেই উদ্দেশ্য নিয়ে সেই অনুপাতে তোমাকে সাধন করহ তাহা মানে সেই কাজটা কমপ্লিট করতে হবে বা সেই কাজটাই করতে হবে তোমাকে রত হয়ে নিজ কাজে এবং যেই নিজ কাজ আছে সেটার জন্য যেই স্টেপ আমাকে ফলো করতে হবে সেই পদক্ষেপগুলো আমাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাইতে হবে। কবি এখানে এটাই বোঝানোর চেষ্টা করছে। আশা করি পুরো কবিতা সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা হয়েছে। সবাই অবশ্যই জানাবেন যদি কোনো কিছু বুঝতে না পারেন। আর যদি আমার জন্য কোনো পরামর্শ থাকে সেটাও জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।